আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমার দোকান থেকে আসার পরে মনে হলো আমার পুকুরে বড়শি দিয়ে মাছ ধরবো। তো যেই কথা সেই কাজ, পুকুরে মাছ ধরতে আসলাম। তো অনেকক্ষণ বড়শি দিয়ে মাছ ধরার পরে বড়শিতে খুব একটা মাছ উঠছে না, যা উঠছে ছোটো ছোটো মাছ। তো ভাবলাম বড়শি দিয়ে যেহেতু মাছ ধরতে পারতেছি না, তো জাল দিয়ে ধরবো। তো আমার এই পুকুরের চারপাশ দিয়ে শুধু কচুরিপানা, বড় বড় কচুরিপানা এবং ঘাস। যদিও আমি এগুলো পরিষ্কার করি না, কারণ এগুলো মাছের খাদ্য হিসেবে ব্যবহার হচ্ছে। এই পুকুরে প্রাকৃতিক খাবার ভরপুর। এই পুকুরে এত পরিমাণ খাবার যে বাড়তি কোনো খাবার আমার কিনে কোনো খাবার দিতে হয় না। মাশাআল্লাহ, এখানে অনেক পরিমাণ খাবার, এই কারণে কোনো খাবার আমি দিই না। এই প্রাকৃতিক যে খাবারগুলো হয় সেই খাবার খেয়ে মাছগুলো বড় হয়। তো বড়শি দিয়ে যখন আমি মাছ ধরছিলাম, মাছ না পাওয়ার কারণে জাল দিয়ে মাছ ধরার চেষ্টা, এবং আমার বাবা জাল দিয়ে মাছ ধরার চেষ্টা করছে। প্রথম খেয়াতে দেখেন মাশাআল্লাহ অনেকগুলো মাছ উঠছে। তার মধ্যে থেকে আমরা ছোটো ছোটো মাছগুলো বেশি ছেড়ে দেবো, আর কিছু মাছ আমরা রাখবো। যে মাছগুলো বড় সেই মাছগুলো আমরা রাখবো। মাশাআল্লাহ, মাছগুলো খুব সাইজ হয়েছে আমার। এখানে মাছ ছাড়া প্রায় 2 বছর কাছাকাছি। 2 বছরের মধ্যে আমি এখান থেকে একটা মাছ পর্যন্ত ধরি নাই বা ধরতে হয় নাই। তো এই বছরের শেষের দিকে মাছগুলো আমরা ধরবো। পানি যখন একেবারে শুকায় যাবে তখন মাছগুলো ধরবো ইনশাআল্লাহ। তো দেখতে পাচ্ছেন পুকুরের চারিপাশে শুধু ঘাস। এই ঘাসগুলো মাছের প্রাকৃতিক খাবার, এই কারণে এই ঘাসগুলো পরিষ্কার করি না, এভাবেই রাখি দিই যাতে মাছে খাইতে পারে। এই জন্যই এখান থেকে দেখেন এই ছোটো ছোটো মাছগুলো আমরা ছেড়ে দেবো। এই ছোটো মাছগুলো আমরা ছাড়ছিলাম, অনেক সাইজের ছোটো। মাশাআল্লাহ, মাছগুলো এতদিনে অনেক বড় হয়ে গেছে। তো মাছগুলো যখন ছাড়ছি তখন মনে হচ্ছে যে মাছগুলো আর কতদিনে কত বড় হবে। তো যাই হোক, যতদিন রাখা যায়, পানিটা যতদিন থাকে ততদিন মাছগুলো রাখবো ইনশাআল্লাহ। এর মধ্যে বেশ কিছু মাছ আমরা ধরে ফেলছি। আর একটা খেয়াল দিবে বাবা, দেখা যাক সেই খেয়াতে কী মাছ ওঠে। এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই ভিডিওর মধ্যে অনেক ছোটো ছোটো বাচ্চারা আছে, সবই আমার আপনজন। এরা আসছে মাছ ধরতে, আমার মাছ হাতে ছাড়তে হতেছে না। এরা সবসময় থাকে আমার সাথে। এই মাছগুলো বেশি হয়েছে, ছোটো মাছগুলো আমরা ছেড়ে দেবো। বড় মাছ যেটা সেটাই শুধু রাখবো। এই পুকুরে অনেক দিন যাবৎ কোনো জাল, বেড় জাল বা খেপলা জাল, এই জাল দিয়ে মাছ ধরা হয় নাই। আজকে প্রথম মাছ খাবো, এই জন্য মাছগুলো বাসার কাজে ব্যবহার করবো, এই জন্য মাছগুলো ধরছি। অল্প কিছু মাছ ধরবো, এই জন্য জাল খাওয়া দেওয়া। মাছ ধরাও হলো এবং কি মাছ দেখাও হলো। বড়শি দিয়ে যদিও মাছ সবসময় বড় মাছ ধরা যায় না, মাছ ধরতে পারি না, এই কারণে জাল খেয়াও দিয়ে মাছ ধরার চেষ্টা। শেষ পর্যন্ত আমরা কতগুলো মাছ ধরতে পারি দেখা যাক। এটা দ্বিতীয় খেয়াও কী মাছ উঠছে আমরা দেখতে পারবো এখনই। মাশাআল্লাহ, দ্বিতীয় খেয়াতে এই পুকুরে প্রচুর পরিমাণে আবর্জনা, যে কারণে খেয়াও দিলে মাছগুলা এই কাদার মধ্যে ঢুকে যায় আর মাছগুলো জালের মধ্যে পাওয়া যায় না। তো যাই হোক, যতটুকু মাছ পাওয়া গেছে ততটুকু আমরা সন্তুষ্ট। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মাছগুলো অনেক সাইজে বড় হয়েছে। তো যতটুকু পাইছি আমাদের হয়ে যাবে, আমাদের আর মাছের প্রয়োজন নাই। যতটুকু মাছ পাইছি হয়ে যাবে, আর মাছ ধরা যাবে না। দেখেন কত সুন্দর মাছগুলো আমরা ধরতে পারছি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।